भाइयों बहनों, आज पहला बैसाख है, बंगाल का नव वर्ष है। आप सभी को नव वर्ष की बहुत बहुत शुभकामनाएं। बैठ जाओ भैया, तुम बैठ जाओ। देख लिया, बैठ जाओ, पीछे तकलीफ हो रही है, बैठ जाइए। ये नव वर्ष में भगवान मदन मोहन जी हमें दीदी और भाईपों के संतरास से मुक्त करे, इसलिए मैं मन पूर्वक भगवान मदन मोहन के चरणों में प्रार्थना करना चाहता हूं। नव वर्ष में हर बंगाल के नागरिक को और विशेषकर उत्तर बंग के हर नागरिक को संकल्प करना है कि दीदी के महाजंगल राज से मुक्ति पानी, कूच बिहार की शांति को ये दीदी के गुंडे खा गए हैं, घुसपैठिए को खुली छूट दी है। मैं आज कहकर जाता हूं, भाइयों बहनों, 5 तारीख को भाजपा सरकार बना दो, चुन चुन कर घुसपैठिए को बाहर निकालने का काम हम करेंगे। त्रिपुरा में भाजपा सरकार बना है, असम में भाजपा सरकार बनने वाला है, आज बिहार में भी भाजपा सरकार बन गई है। अब आप बंगाल में बना दो, पूरी बॉर्डर को सील कर कर परिंदा भी पर न लगा पाए, ऐसी व्यवस्था करेंगे। ये दीदी 600 एकड़ भूमि बीएसएफ को नहीं देती है बाढ़ बनाने के लिए। हमने तय किया है कि भाजपा का मुख्यमंत्री बनते ही 45 दिन में 600 एकड़ भूमि देकर हम बाढ़ लगाने का काम समाप्त कर देंगे। भाइयों बहनों, पूरा बंगाल दीदी के गुंडों के भ्रष्टाचार से त्रस्त है। आपको सीमेंट लेना है, सिंडिकेट को पैसा दो। ईंट लेनी है, सिंडिकेट को पैसा दो। अरे बालू लेना है, सिंडिकेट को पैसा दो। मैं आपको बताता हूं, 5 मई को इस सिंडिकेट वालों को हम उल्टा कर कर सीधा करने का काम करेंगे। हमारे प्रत्याशी रविंद्रनाथ बोस पर तृणमूल के गुंडों ने हमला किया है। मैं आज दीदी के गुंडों को कहने आया हूं, 23 तारीख को मतदान है, याद रखना। अपने घर के बाहर मत निकलना, वरना 5 तारीख के बाद सभी के सभी जेल की सलाखों के पीछे। भाइयों बहनों, हमारे भारतीय जनता पार्टी के सैकड़ों कार्यकर्ताओं की इन्होंने हत्या करी। मैं आज कहकर जाता हूं, आप कमल फूल की सरकार बना दो, भाजपा कार्यकर्ताओं की हत्या करने वाले सारे लोगों को सजा कराने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকেও 3 জায়গাতে বিজয় সংকল্প সভা করেছেন। তুফানগঞ্জের সভা থেকে বলেছেন এবং বাংলার মানুষকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন যে নতুন বছরে নতুন সরকার গড়বে, সোনার বাংলা গড়বে, এই অঙ্গীকার করেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুফানগঞ্জের সভা থেকে অনুপ্রবেশকারীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 5ই মে বিজেপি সরকার আসার পরেই
বিজেপির প্রথম কাজ হবে ঘুষপেককারীকে বন্ধ করা। 540 কিলোমিটার কাঁটাতার বেড়া দেওয়া হয়নি, বেড়া দেওয়ার জমি দিয়ে দেবে বিএসএফ কে, কাঁটাতার বেড়া হবে। বাংলাদেশে ঘুষপেককারী ঢুকতে বন্ধ করবে, অনুপ্রবেশকারী মুক্ত হবে। অনুপ্রবেশকারীর জন্য এই ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই অনুপ্রবেশকারীকে রোকার প্রথম দায়িত্ব বিজেপি সরকার করবে। ভারত থেকে অনুপ্রবেশকারী বার করবে। যে বিজেপি সরকার অনুপ্রবেশকারীকে রুখবে, অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়বে, বিজেপির অঙ্গীকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুফানগঞ্জের সভা থেকে আরো বলেছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা 23 এপ্রিল দিন যাতে ঘর থেকে বার না হয়, ঘরের মধ্যে থাকবে তৃণমূলের গুন্ডা বাহিনী। 23 এপ্রিল যদি ঘর থেকে বার হয় তো 5 মে বিজেপি সরকার আসার পরে বিজেপির মতো বিজেপি ট্রিটমেন্ট করবে। তাই তৃণমূলের গুন্ডা বাহিনীকেও হুঁশিয়ারি দিয়েছেন যে 23 এপ্রিলের দিন মমতা ব্যানার্জিকে যাতে কেউ সাহায্য না করে, হেল্প না করে, তৃণমূলের গুন্ডা বাহিনীরা ঘরের মধ্যেই থাকে। এবার ভয় নয়, বিজেপির উপর ভরসা রেখে ঘর থেকে বেরিয়ে বিজেপিকে ভোট দেন। তৃণমূলকে খাত করার জন্য, বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নববর্ষে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মা বোনদের সুরক্ষা দেবে, ডবল ইঞ্জিন সরকার হবে। ডবল ইঞ্জিন সরকার হবে, ডবল বেনিফিট পাবেন, কেন্দ্র থেকে বেনিফিট পাবেন, রাজ্য থেকে বেনিফিট পাবেন। বিজেপির সংকল্প পত্রে যে আছে, ঘোষণা করেছে, সেগুলো যদি পশ্চিমবঙ্গে লাগু হয় তো সোনার বাংলায় গড়ে উঠবে। বেকারদের সমস্যা সমাধান করবে, মা বোনদের 3000 টাকা দেবে, কেন্দ্রের থেকে একাধিক প্রকল্প রাজ্যে চালু হবে। যে মমতা ব্যানার্জি যে প্রকল্প আটকে রেখেছিল সেই প্রকল্প, কেন্দ্রের প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হবে। আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, পিএম কিষাণ, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি বিভিন্ন ধরনের আছে, সেই কেন্দ্রের যোজনা এই পশ্চিমবঙ্গে চালু হবে। পশ্চিমবঙ্গের মানুষ ভিন্ন রাজ্যের মতো উন্নতি করবে, বিকাশ করবে, শিল্প আসবে, মা বোনরা সম্মান পাবে। তাই তো বিজেপি সরকার দরকার আছে। এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে, তারা এই রাজ্যেই কাজ পাবে। বিজেপির অঙ্গীকার, বিজেপির সংকল্প পত্রে আছে। তাই নববর্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে একবার 5 মে বিজেপি সরকার গঠন করার পর বাংলায় সুশাসন হবে, বিকাশ হবে। তৃণমূলের গুন্ডা বাহিনী এক এক করে খুঁজে খুঁজে জেলের মধ্যে থাকবে। এতদিন গুন্ডাগিরি করেছে, আর গুন্ডাগিরি নয়। স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন 15 বছরে যা করেছ, আর গুন্ডাগিরি চলবে না। এবার সুশাসন হবে, বিকাশ হবে, ভাজপা সরকার আসবে। রাম রাজত্ব সবাই জানে কেমন ভাবে রাম রাজত্ব হয়েছিল। তাই 23 এপ্রিল আসছে দিন, বিজেপি পদ্ম ফুলে ভোট দিন, তৃণমূলকে বিদায় দিন। বাংলার মানুষকে তুফানগঞ্জের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন একবার শুধু ভাজপা সরকারকে পশ্চিমবঙ্গে ক্ষমতা দেওয়া হোক। তৃণমূল তো 15 বছর করেছে মা মাটির সরকার। রামজিকে, ভাজপা সরকারকে একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় দেওয়া হোক, কত কি মানুষকে পরিষেবা দিতে পারে সেই দিকে লক্ষ্য করে। তাই আর বেশি দেরি নয়,
হাতে আর মাত্র 9টা দিন আছে, তার মধ্যেই ভোট উৎসব আসছে। সেই উৎসবের দিন নিজের ভবিষ্যতের জন্য, নিজের ছেলের ভবিষ্যতের জন্য আপনার প্রয়োজনীয় ভোট, আপনার মূল্যবান ভোট বিজেপিকে দিন, পদ্ম ফুলে দিন। নরেন্দ্র মোদীজির হাত শক্ত করুন, তৃণমূলকে অপসারণ করুন। বাংলায় উন্নয়ন হবে, বিকাশ হবে, এই বার্তা দিয়েছেন তুফানগঞ্জের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।